জয় মা, মা গো মা। আজকে আমরা বেহালায় এসেছি। বেহালায় আজকে আপনারা অনেকেই জানেন আজকে হচ্ছে বিশেষ কালী পুজো থাকে, ফলহারিণী কালী পুজো। তো সেই কালী পুজোর বিশেষ একটি অনুষ্ঠানে এসেছি যা আপনাদেরকে আমরা দেখাবো। মা তারার অপূর্ব সাজসজ্জা এবং পূজার পরিবেশ সত্যিই মনকে শান্ত করে দেয়। ধূপ, প্রদীপ আর মন্ত্রোচ্চারণে পুরো জায়গাটা ভক্তিময় হয়ে উঠেছিল। জয় মা, মা গো মা, সবাইকে ভালো রেখো। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওম নমো সূর্যায়, ওম নমো, ওম নমো বিবর্ষতেই ব্রহ্মভাস্যতেই বিষ্ণু তেজস্যৈ জগৎসবিত্রেই সুজয় সবিত্রে কর্মোদয়িনেই রঙ্গভ্রং নমো সূর্যায় নমো। গজেন্দ্র বদনম লম্বং দারবসুন্দরম প্রসাদং গৌনিতায় জগদীপ্তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমো। সন্ধ্যা আরতির সময় পুরো পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছিল। ঘণ্টার ধ্বনি আর প্রদীপের আলোয় এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি তৈরি হয়েছিল এবং গভীর রাত পর্যন্ত ভক্তি ভরে চলেছিল এই বিশেষ পূজার আয়োজন। কত বছর হলো এই পুজো? আমাদের এই পুজোর বয়স হয়েছে 2000 সাল থেকে শুরু হয়েছে। আজকে 26 সাল পর্যন্ত প্রায় 26 বছর চলছে। প্রায় 26 বছর পুজোটা চলছে। তা আমি 1988 সালে মায়ের মন্দিরে তারাপীঠে যাই আমার এক বন্ধুর সঙ্গে। সেখান থেকে আমার মায়ের সঙ্গে পরিচয়, ওখান থেকে আমার মায়ের সঙ্গে যখন ওখানে হোম করা হয়, ওখানে সঞ্চয় হোম করি। মায়ের মা আমাকে ওখানে মনে হয় যে দেখা দিচ্ছে, বড়মা বড়মা বলে ডাকি। বড়মা সাড়া দিয়েছে। তারপর থেকে ওখানেই মায়ের ওখানেই দীক্ষা নিয়েছি। আমার গুরুদেবের নাম হচ্ছে উৎপল ভট্টাচার্য। উনি আমার গুরুদেব, উনি আমার শিক্ষা গুরু। ওনাকে স্মরণ করি, সব কাজকর্ম করি। যা কিছু শিক্ষার্থী যা কিছু হয়েছে সব ওনার মাধ্যমেই আমার। যা কিছু আমি শিক্ষার্থী পেয়েছি, যা কিছু করেছি সব উনি আমাকে দিয়েছেন, ওনার মাধ্যমে আমি পেয়েছি। আর তারা আমার ব্যাপারে তো সবাই জানে, মা কত জাগ্রত মা। বশিষ্ঠ দেবমণি, উনি স্বপ্নে পেয়েছিলেন যে আমাকে পাথরের মতো আমি রয়েছি, সেখানে তো সমুদ্রের মন্ত্রের মধ্যে গিয়ে ডুব দিয়ে আমাকে তুলে এখানে বসাবে, এটি আমরা জেনেছি। সেই হিসাবে আমরা সবাইকে প্রচার করি যে বশিষ্ঠ দেবমণি যিনি বলেছেন আমাদের ব্রহ্ম দেবতা, সেইভাবে আমরা পুজো আর্চা করি। ওনার মধ্যে আমরা মায়ের শিলামূর্তি দর্শন করি, মায়ের শিলামূর্তি ওখানে দেখি। তারপর থেকে আমরা ওখানে যাই, সবাইকে বলি শিলামূর্তি দেখো, মায়ের আরতি দেখো, মায়ের ভোগ নির্মাণ করো। সেই তারাপীঠেরই কিছু অংশ আমি আমার এখানে করতে পেরেছি। আমার একটাই আশা ছিল মায়ের কাছে যে তোমাকে আমি ঘরের মধ্যে একটু রাখবার চেষ্টা করবো, মাফ করে দিয়েছি। মা আমার আশা পূর্ণ করেছে। এটাই আমার আজকের এত বছর ধরে মাকে সেবা সুস্থ করে যাচ্ছে। বিপদ আপদ সব কিছুই মা আমাকে রক্ষা করছে এবং সবাইকে রক্ষা করছে। এবং আমরা চাই আমাদের পাড়ার প্রত্যেক পাড়াবাসীর লোকদেরও ভালো রাখে মা। এটাই আমার মাকে সারাক্ষণ কল্পনা করি, সারাক্ষণ বলি মাকে সবাইকে ভালো রাখো, পাড়াপড়শি সব লোকদের ভালো রাখো, সবাই বিপদ হবে রক্ষা করে দিও, কাউকে বিপদে ফেলো না মা। এটাই আমি মাকে আরো আমার এখানে মাকে প্রতিষ্ঠা করেছি ফলনের কালী পুজো। ফলনের মাকে ওখানে বলেও এসেছিলাম যে তোমাকে কিন্তু আমি মা ফলনীতে আমার এখানে রাখবো। তা আমার গুরুদেবরা ছাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে ফলনীতে তুমি মাকে প্রতিষ্ঠা করো। আমাকে সেই ফলনী থেকেই প্রতিষ্ঠা করেছিলাম। এখানেও করেছি, ওখানে যেখানে আমি থাকতাম সেখানে, যার জন্য আর বয়স হয়ে গেছে। এই ফলনী পুজোতে মায়ের আমাদের বাৎসরিক পুজো হয়, প্রত্যেক বছরই বাৎসরিক পুজো হয়। এবং বাৎসরিক পুজোর জন্য আমরা কিছু নরনারায়ণ সেবা করি, আমরা করে রেখেছি। মাকে বলি যে সবাইকে একটু মায়ের পায়, সেটাই আমরা করি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রসাদের ব্যবস্থাটা আছে।
এই বিশেষ পূজাকে কেন্দ্র করে নরনারায়ণ সেবারও সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং সকলের জন্য মায়ের প্রসাদের আয়োজন করা হয়েছিল। রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে ভক্তদের সমাগম। একের পর এক মানুষ মা তারার চরণে এসে নিজেদের শ্রদ্ধা, বিশ্বাস এবং মনের নিবেদন অর্পণ করেন। এই পূজার মূল উদ্দেশ্য ছিল মানসিক শান্তি, পারিবারিক সুখ শান্তি এবং জীবনের নেতিবাচক শক্তি দূর করা। অনেক ভক্ত নিজেদের ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনাদের জীবনে যদি কোনো রকম মানসিক অশান্তি বা সমস্যা থাকে এবং মানসিক শান্তি পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন মা তারা মানসিক শান্তি কেন্দ্রে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সম্পূর্ণ ঠিকানা আমাদের ফেসবুক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। রাত তখন অনেক গভীর, চারিদিকের পরিবেশ ধীরে ধীরে আরও ভাব ও গম্ভীর হয়ে ওঠে। আর সেই সময় শুরু হয় এই বিশেষ যজ্ঞ অনুষ্ঠান, মন্ত্র, অগ্নিশিখা এবং ভক্তির এক অপূর্ব মিলন। শ্বশুর বাড়িতে তো এটা প্রথম পুজো তোমার নাকি? সেকেন্ড টাইম। তোমরা প্রথম পুজোতে আসোনি? না। তোমরা ব্যস্ত ছিলে তখন। তোমরা এসেছো, আরো ভালো লাগছে। কেমন আছো সেটা বলো। খুবই ভালো আছি আমরা সবসময় ভালো। সকাল থেকে ব্যস্ততা। হ্যাঁ, যদিও সকাল থেকে ছিলাম না, কাকিরা জেঠিরাই ব্যস্ত ছিল। আচ্ছা, আপনারা সামনে যে দুজন মানুষকে দেখছেন, এনারা এবং এদের পরিবারের আন্তরিক আমন্ত্রণ না থাকলে হয়তো আমরা আজ এই সুন্দর পুজোর অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারতাম না। সত্যি এদের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সব মিলিয়ে এটি ছিল খুব সুন্দর ও শান্তিপূর্ণ একটি ঘরোয়া পূজা অনুষ্ঠান। মা তারা সকলের জীবনে সুখ, শান্তি ও শক্তির আশীর্বাদ দান করুন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি, তাই তো আবার প্রস্তুত মানেই নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইয়োরসেলফ।